तस्महि जनमानना कतिनश्चा गुणां बहुं दत्तभं कति न धनं भविष्यति महाफलान्ति। त्रिलोक पूज्य भगवान तथागत सम्यक सम्बुद्ध सह तार नैर्बाणी गाहिपार्श्विक उपनायक धर्मरेय बंदना सह सुपतिपन्नो भगवतो साधु संघो संगदुद्देश्य बंदना सह एच्चे पंचाशतम शुभदानोत्तम कति शुभदानर मिलन बिहार उपस्थित पुण्यक्षेत्र गुणोत्तम बिंकु संगर मध्य संगर महमुनि बांते गुरु शिक्षा गुरु शब्दालंकार बांत्री सश्रद्ध सिद्धि वंदना गरमर हियंगर अध्यक्ष शासन प्रिय बांधरेय वंदना गरमर बाकी अनुजन बांते उन्नरेय व्याकुने श्रद्धा व्याख्याने श्रद्धा जाने जाने दृश्यमान श्रद्धावती श्रद्धावान गायक गायिका बृंद सह अदृश्य देव नाग जक्षर गंधर्व किन्नर भूत प्रेत सह जरा ब्रह्म অনুষ্ঠান মধ্যে উপস্থিতান ধর্মদেশনা শুনিতে উপস্থিতান প্রত্যেকের উদ্দেশ্যে মার জন্ম জন্মান্তরর দানময় শিলময় ভাবনাময় চঞ্চিত পুণ্য রাশি ব্যক্তির উদ্দেশ্যে দান কর্ম ব্যক্তিনে সুখী হো স্বর্গ দুঃখ মুক্ত হবার হেতু উৎপন্ন হো। तस्महि जनमानना कतिनश्चा गुणां बहुं दत्तभं कति न धनं भविष्यति महाफलान्ति। कठिन शिवर सम्पर्के भगवान तथागत बुद्ध सह सर्वज्ञ महाज्ञानी बांते सह যারা অত্যন্ত উচ্চস্বরে প্রশংসা করছেন এই কঠিন শিবর দান যে কারণে জীবনের মধ্যেও একবার হলেও কঠিন শিব দান করা উচিত এই ভগবান বুদ্ধের আহ্বান। দান তো দানই শিবর তো শিবরই কঠিন হিতে হয় সেনার একখানারি মানে একখানার স্থানে তারপরে মুই শেষ করি উৎপত্তি তত্ত্বগত দিক থেকে শুরু করে নিয়ে করি আমা পায়া দি ভবান্তে বলতে গমে দালে বুঝাই দিয়ে তে বুদ্ধ হত্যা কঠিন হিতে হইয়ে বুদ্ধ দেহি কাটিয়ে না বুদ্ধ দেহি কাল্লায়ে না শিলাঘাতে না পাশাংচিতাতি কাটিনাং। কি কারণে কঠিন হইয়ে বুদ্ধ থেকে শুরু করে সর্বজ্ঞ মহাজ্ঞানী অনন্ত গুণে গুণান্বিত অগ্রশ্রাবক মহাশ্রাবক সহ যারা প্রশংসিত গর্জন এই দানানরে সেনাতে কঠিন হতে আরো কি হিতে কঠিন এই যে বান্তে গুণে আষাঢ়ী পূর্ণিমার শেষ অধি প্রথমা আষাঢ়ী পূর্ণিমার শেষে পুণ্যবর আমি জানার পরে এই যে প্রথম দিনের মধ্যে বর্ষাবাজ আমি ধারণ করি আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে 3 মাস বর্ষাবান্ধা ধারণ করি। এই কোনো কারণে যদি কোনো বান্তে যদি নিরবচ্ছিন্নভাবে যদি থেনবারে দেওয়া হয় তাহলে সৎ অনুজ্ঞা আগে দেয় সে বান্তে কঠিন শিবর লই নবারে যে কারণে লই পারে কতখানি কারণ আগে অর্থাৎ যদি কোনো ভিক্ষু রোগে আক্রান্ত হয় তারা যে ধর্মদেশনা দিয়ে পরে দেওয়া হয় তা পরে দেওয়া হয় সেক্ষেত্রে যে পারিব
কোনো উপাসিকা, শ্রদ্ধাবতী উপাসিকা, শ্রদ্ধাবান দায়ক, তারা যদি আহ্বান করেন দেওয়া হয় বানতে ধর্ম দেশনা দিবেতে ময়দু 7 দিনতে আয়, সেক্ষেত্রে যে পারে, সেক্ষেত্রে কিন্তু বঙ্গ নয়। এভাবে হতখানি নিয়ম আগে, সেই কারণে মানে আমার তো 3 মাস পর্যন্ত বসবাস ধারণ করে থা পড়ে, এই কারণে কঠিন। আরো হত্যা কঠিন কি, এই যে শিবরান জেন হিনদে তুমি বন্য, এই শিবরান জ্ঞান তুমি কঠিনে পরিণত করিবা, এই কঠিনান জ্ঞান পরিণত হব, জ্ঞান বানতেব যেন আমি খাপ্পা বিন্দু করিবাক, যে কঠিনান খাপ্পা বিন্দু করিবাক বানতেব তুমি জ্ঞান দেখেইও জ্ঞান যে অবস্থায় আগে জ্ঞান মূল হিসেবে থাকব, কিন্তু খাপ্পা বিন্দু অবধে আর কান ইমাং কাতিনাং খাপ্পা বিন্দু কারমি, এই কারণে কঠিন ব্যাখ্যানিক কঠিনের একখান অংশ, এই কারণে কঠিন শব্দ ব্যবহৃত হয়ে কঠিন শিবরান এমন অনা উচিত। সেদিকে সিয়ান আগাজতুন বৃষ্টি যেদিকে পড়ে, প্রকৃতির নিয়মে আগাজতুন বৃষ্টি পড়ে, কঠিন শিবরানও সেদিকে অনা উচিত বুদ্ধ হত্যা। এই শিবরান কি আগাজতুন করছে কি নপড়ে, কোনো বানতে যদি হয় দি হয় মুই অতীতে শূন্য অংশে জিনিস জানি ইকুনো আমি যেখানে ত্রিবেদক যেখানে আমি স্টাডি করি, ত্রিবেদক স্টাডি করি যে এই জিনিস জানি আমি ফের ইকুনো ও কঠিন শিবরণ, শিবরণের যে তত্ত্বগত দিক, তথ্যগত দিক ইনি যেখানে সুন্দরভাবে উত্থাপিত যেখানে অর সেকেই আমি জানিতে এই কঠিন শিবরান কি আকাশের বৃষ্টির মতো ন্যাচারালি, অর্থাৎ অনেকটা কাকতালীয় ভাবে কোনো বানতে যদি হয় দি হয় দায়ক যে কঠিন শিবরান দান দিবা সেন এদিককে রঙ ফুরিব নলায় মুই নউরিব, এদিককে ছিলেনি অভরিব নলায় মুই নউরিব, তাহলে সেন কঠিন শিবর নহব। মনের আগ এই জিনিস জানি, এই কারণেই কতি সেন প্রকৃতি প্রদত্ত থেকে উৎপন্ন জেঙেরি হয়, আকাশর তুন যে বৃষ্টি পড়ে জানে না জানি আকাশতুন বৃষ্টি নপড়ে, কেউ কারণে জানে না আকাশ প্রকৃতির নিয়মেই পড়ে, ঠিক সেদিককে করি এভাবে উৎপন্ন হয়ে জিনিস এভাবে দান করলে কখনোই কঠিনের ফলান পরিপূর্ণ পরিপক্ক হয়। এই কারণে কঠিন নয়, কি কারণে আরো হতে মাতুনো মাগি নোৱাৰিবি বাবতুনো মাগি নোৱাৰিবি, কোনো শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়কতুনো মাগি নোৱাৰিবি, ও দায়ক তুই তো মর গেতি, ও দায়ক তুই তো খুব ধনী সৃষ্টি একখান শিবর দান দে না, কঠিন শিবর একখান দান দে না, সে মাগি নোৱাৰিবি। যদি মাগতি হয় সেই হিঙত যদি দান করাচ্ছে দিয়ে হয়, সেই হিঙ বানতে যদি মাগাতে হয়, যদি দান করাতে হয়, তাহলে সেন কঠিন নহব, সঙ্গদান অস্ত্র পরিষ্কার হব। বিশেষ কালে দান এ কারণে কঠিন, কি কারণে বিশেষ কালে দান, এই যে বেনিয়ে তুমি সঙ্গদান করছো অস্ত্র পরিষ্কার দান করছো, কালে না ধানাং দেতি কালে ধান, এ কারণে কঠিন। কি কিয়র কারণে সঙ্গর সম্মুখে রাগি যে দানান তুমি করছো সঙ্গদান সংশ্লিষ্ট বিশেষ কালে দান, এ কারণে কঠিন। আর মহিনাদের সেই প্রসঙ্গে নজাগর কোনো এই যে পঞ্চনিশাংশ সম্পন্নাং পঞ্চদোষে বিবর্জিতাং বানতে বোঝে ফাইচান পুণ্য সম্পদ লাভ করে, ফাইচান দোষ সাদা যায়। আর দায়কুন তুমি যারা আইছে কঠিন শিবর গরিবেতে 1 বছর আগে দি হইতে যারা আইছে মনন প্রাণান্তকর যে প্রচেষ্টার মধ্যে দিয়ে যদি বই এখনো কিন্তু উৎসর্গ নয়। মুই দেখতে ইয়ত অনেকে ইহতে মানে হোক না, আমি তো কমে তালে বলছেই তুমি তো একেবারে সাদা মাদা নড়িয়ে জায়গাত বলছো, হাঙেলো তো সুলোর বেলান্ত বেললো যাদু ফুরিব, হাঙেলো যেহেতু সুলোর হিতে সুলোর নাম রূপ পঞ্চস্কন্দ সতত প্রবাহমান সতত পরিবর্তিতর সতত উৎপন্নর বিলয়র, এই নামরূপ পঞ্চস্কন্দ
সাংকারা ধাম্মা সতত পরিবর্তনশীল উপাধ্যা ভেয় ধাম্মিনু। এ কারণে আমার এই যত বইয়াগি একখানা যদি আমি লড়ালে একখানা শান্ত হয় আবার এজে আরো উৎপন্ন হয়। এভাবে এই নামরূপ পঞ্চস্কন্ধ ধর্ম জানিবেতে অনিত্য লক্ষণ সূত্র ভগবান তথাগত বুদ্ধ দেশনা দিয়ে অনিত্য লক্ষণ সূত্র দেশনা দেনার পরে হাসজন অরহত ঐজিয়ন্দু এই চেদিন নদয় ভগবান তথাগত বুদ্ধ হি দেশনা দেবে পৃথিবীর যেখানে 100 জন অরহত উৎপন্ন হলাক চারত বিক্ষাবে চারিকাং বহুজন হিতায় বহুজন সুখায় আত্মায় হিতায় লোকানুকাম্পায় দেশে তো বিক্ষাবে ধাম্মাং আদিতে কল্যাণ মাঝে কল্যাণ পরিশোষণা কল্যাণ কেবল পরিপূর্ণাং পরিশুদ্ধাং ব্রহ্মচারিয়াং পাকাচিতা। এই কঠিন শিব দানর 61 জন অরহত যেখানে উৎপন্ন হলাক ভগবান তথাগত বুদ্ধ হতে দিকে দিকে বিচরণ কর দেশে তো বিক্ষাবে ধাম্মাং আদি কল্যাণ বেন্য হইতে আদি কল্যাণ সমাপ্ত হইয়ে আদি কল্যাণ কি দান এবং শীল প্রত্যেকে প্রত্যেকে এই মুহূর্তে শিলবান উক্কশীল নষ্ট নন। তাহলে এই শিলবান অনে হই কিছুক্ষণ পরে পানি ডালিবা তাহলে পুণ্যবান কি হলো আদি কল্যাণ ধর্ম উৎপন্ন হইয়ে মধ্যে কল্যাণ ধর্ম কোনো কালে না ধাম্মা শাখাসা কালে না ধাম্মা শ্রবণাং। এই ধর্ম শ্রবণ গরর অন্তর্নিহিত সত্যরে উপলব্ধি করিবার মতো সক্ষমতা অর্জিত হর কালীন ধাম্ম শ্রবণাং এথাং মঙ্গলম উত্তম। মধ্য কল্যাণ পরিশোষণা কল্যাণ কি যেখানে ইয়ান শেষ হয়ে যাব গই অনুষ্ঠান শেষ হয়ে যাব গই 50তম কঠিন শিবধান অনুষ্ঠান শেষ হয়ে যাব গই গরত যাবা গই যা জিন্দি যার যার গরত যাবা গই তখন এই অন্তরের মধ্যে উৎপন্ন হবহি উৎপন্ন হবদে অলদে আমি 50তম দানোত্তম কঠিন শিবদান করি পাচ্ছি বহু গুণে গুণান্বিত এই কঠিন শিবদান অন্তরের মধ্যে যাকে প্রীতি উৎপন্ন হব অন্তরের মধ্যে যেখানে সন্তুষ্টি পারামাধানাং সন্তুষ্টি পরম ধন নিজের ভিতরে উৎপন্ন হব তখন কঠিনর পুণ্য ফলান সফল এবং সার্থক হব। সুতরাং একখানা করে হয় মিলে থাকে একখানা আগ্রহী করে এই যে বানতে বই দিয়ে পঞ্চম নম্বর বহি না ভিন্ন ধান ভগবা না ভিন্ন দান ভগবাহি। এই কঠিন শিবদানের পুণ্যর ফলে কি উৎপন্ন হয় পঞ্চম নাম্বার না ভিন্ন ধান ভগবা। তুমি ইচ্ছে যারা ইচ্ছে ইয়ে দেখছো তোমার ঘরত হেঁড়ি বানিয়েছ গোড়ানি যদি কঠিন শিবর পুণ্য ফল থাই তাহলে এই দানের ফলে কঠিন শিবর দানের ফলে তোমার গোড়ানি কেউ কোনো অবস্থায় কোনো কিছু নহব। আর যদি কঠিন শিবর দানের পুণ্য ফল নদায় তাহলে হয়তো কোনো কিছু আজে যাবার সম্ভাবনা থাই। পঞ্চম নাম্বার বলতে তুমি যে 5 পুণ্য সম্বল লাভ করিবা বান্ধে হয়ে দিয়ে 5 পুণ্য সম্বলের মধ্যে সামান্য ঐক্য গল্প হইত জ্যোতিকা সৃষ্টির গল্প বুদ্ধের সময়ের মধ্যে এই জ্যোতিকা সৃষ্টি অতীত জন্মর মধ্যে এক সৃষ্টিগুলোর মধ্যে এনে 91 কল্প পূর্বে বিপর্ষী বুদ্ধের সময়ের মধ্যে বিপর্ষী বুদ্ধরা কি দান করছে দেয় 68 লক্ষ বিক্ষরে কঠিন শিবর দান গুরিনে গুরি মহাসৃষ্টি খুলে জন্ম অনে হই কঠিন শিবর দান গুরিনে গুরি কি দান করছে দেয় ইকুনো আলাদা ঈদ বালু কঙ্কর নিলেনি বিহার তৈরি করন তখনকার সময়ে খুব সেদিককে যুগ নয় তখনকার সময়ে বিহার নির্মাণ করছে গড়িতে দেয় আলাদা স্বর্ণ রূপা মণি মাণিক্য হীরা জহরত দিনে দি 68 লক্ষ বিক্ষরে মন্দির বিহার দান করে নেগরি দান করছে। সেই সময় বুদ্ধ জোট বজে বিপর্ষী বুদ্ধ জোট বোঝনে বুঝি ধর্ম দেশনা করে সে ধর্ম দেশনা করতে সময় যে ফাটপানত ঠেঙান দেয় সে ফাটপান হলো 1.5 হাত সে 1.5 হাত ফাটপানত একদিন উপ সূর্য হরণ করে নিজে গই যেদিন সূর্য হরণ করে নিজে গই সেদিন সেই জ্যোতিকা সৃষ্টি তা নাঙ্গাবাদে অপরাজিতা সৃষ্টি এই অপরাজিতা সৃষ্টি তারা একটা দিবাই তারা এলাক এক বিয়ে
বিপর্ষী বুদ্ধতুন ধর্মদেশনা শুনুন শুনি তা সিহঁতে মানে অৰহত্ব ফালে উন্নীত হয়ে তা সিগন বেগলতা অপরাজিতা সৃষ্টি তাই হতে বুদ্ধর উদ্দেশ্যে মুই একান মন্দির বানি দি হিয়ং বানি দি এই যাকে হিয়ং বানি দিয়ে সূর্য যাকে না সে ফাত্তান হরণ করে যে গই মুনি মানিক্য দিনে যে ফাত্তান তারপর তাই হতে বানতে ফাত্তান হেনে যে হরণ করে নিল গই সূর্য অর্থাৎ বুদ্ধ তে খবর পাইছেন কিন্তু বুদ্ধ কোনোদিন নহয় সুরে যদি সুর করে করতে আসে বুদ্ধ জানে কিন্তু তে নহয় সুরব তুই চূর্ণ করি কিন্তু আমায় যদি আমি হবং আমি ইয়ত দ্বারা আগে ডাকুনে হবং ওই সুর তুই কিটা সুর করয় আমি হবং কিন্তু বুদ্ধ বলে নহন একখানারি হং কোনো জায়গাত কোনো হিয়ঙত দান বাক্স সুর করে নে করি শিং গুরু চুল ফাগলাক করে হাবি দিনে দি নেতত মধ্যে সারি দোন সেদিকে ইতিহাস চান তুমি জানি লইও তিনি সনসিংহত আগে সনসিংহত বুঝছুন এই তখন বুদ্ধ হইয়া তারা সেই সৃষ্টি তোর প্রার্থনা নটানোর কারণে তুই দান গচ্ছ একটি আগে তোর প্রার্থনা যেহেতু নেই আজেই প্রার্থনা নথালে সুরে সুরগুড়ি না যাবাক কই তখন আরেকখান গম একখান আরেকখান হিনাতে মানে মুনি মানিক্য ফাঁদ দিনে দি বুদ্ধরে দান করছি দান করতে সময় বুদ্ধ শিখে দিলে তারা বানতে মুই হেঙেরি দান করি বুদ্ধ হত্যাহি হে সৃষ্টি এভাবে দান কর হেঙেরি দান করিবে এই দানময় কুশল কর্ম প্রভাবে জন্মান্তরে দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশির প্রভাবে মর জন্মান্তরের অর্জিত সম্পত্তি কেউ কোনোদিন কোনো রাজা কোনো মহারাজা কোনো সুর কোনো দাগের কোনো গুন্ডা কোনো অপ্রিয় অমিত্র শত্রু কেউ যেন হস্তগত করতে না পারে এসেভাবে দান করছে এই গৌতম বুদ্ধর সময়ের মধ্যে খুব হাবি জানাল মই গৌতম বুদ্ধ সময়ের মধ্যে ওই জ্যোতিকা সৃষ্টি সেই অপরাজিত সৃষ্টি ওই জ্যোতিকা সৃষ্টি হক কেনে গৌতম বুদ্ধ সময়ের মধ্যে শুধু মগধ রাজ্যের মধ্যে বিম্বিসার রাজ্যের মধ্যে মগধ বিম্বিসার রাজ্যের মধ্যে চক্কা দিরিঞ্জ ধর্ম আনার সাথে সাথে মগধ রাজ্যর অস্ত্রাগার বিম্বিসার রাজ্যের অস্ত্রাগার আলো জ্বলে উঠতে খুব চিন্তা করো যেদিন অঙ্গুলিমাল জন্ম হইয়ে সেদিন হি জ্বলে উঠতে কন্যা হয়ে পারে হি জ্বলে উঠতে বাব্বে মামনুন হি জ্বলে উঠতে কোশল রাজা প্রসেনজিতের অস্ত্রগার আগুন জ্বলে উঠতে অঙ্গুলিমাল যেদিনে জন্ম হইয়ে কিন্তু এই পুণ্যবান মানুষ জ্যোতিকা সৃষ্টি যেদিন জন্ম হইয়ে বিম্বিসার রাজ্যর অস্ত্রাগারত আলো জ্বলে উঠতে এই বিম্বিসার রাজ্যর জ্যোতিকা সৃষ্টি বাপ্য হলতে পুরোহিত বিম্বিসার রাজ্যর পুরোহিত রাজার পুরোহিত সেদিন যে বেঞ্জে পড়তে উদিনাদি রাজা হতে ওই যে সে অস্ত্রগারত আলো জ্বলে উঠতে ওই যে পুরোহিত মর জীবনের মধ্যে এই রাজ্যের মধ্যে কোনো অপ্রিয় কোনো ঘটনা ঘটিনি মর কোনো অসুবিধা হবনি হতে মহারাজ মর পুত্রর মধ্যে মর ওরসে ওই যে পুণ্যবান পুত্র জন্ম হয়ে তানাং জ্যোতিকা এই জ্যোতিকা সৃষ্টি উৎপন্ন হওয়ার পর জন্ম হওয়ার পর রাজায় সঙ্গে সঙ্গে তারা সহস্র মুদ্রা তারা দান করছে পুণ্যর ফল অতি জন্ম পুণ্যর ফল এই দুই ওইখানে বগুড়ালি যেদিন যাকেরা গাবুর এগি গাবুরানোর সাথে সাথে যাকেনা তারা গহর একখান তুলে দিয়ে ঘুরিব এত পুণ্যবান মানুষ তখন দেবরাজ ইন্দ্রের আসন করা মজিয়ে গই দেবরাজ ইন্দ্র হত্যায় ইচ্ছে সিংহাসন হন্না হারি লব রিং সাইজে তারা দিব্য কেনে রিং সাইজে ও পুণ্যবান মহাপুরুষ উৎপন্ন হয়ে বলে তার হিগরা পড়িব হাতে এখান গড় তুলে দিয়ে ঘুরিব সেই দেবরাজ ইন্দ্র মহাব্রহ্মা সহ এনে এই পৃথিবীর মগধ রাজ্য বিম্বিসার রাজ্যতে নেই একান বিরাট একান ঘর তারা কিভাবে দিব্য শক্তিতে মাটি ব্যাগ করে নে করি জলমলে একখান আলোকে উদ্ভাসিত একখান গড় কয়তলা গড় 7 তলা একখান বিল্ডিং গড় গড়ে উঠতি এবং সেই গোড়ানত সুবিধান হত
7,000 যজ্ঞ সেই করার সুবিধান সেই 7,000 যজ্ঞ একটা সুবিধান বহু মানুষ সে কোরআন সেবাতে যান ঠিক একদিন রাজা বিম্বিসার রাজা হতে মুইও সে কোরআন সেবাতে যে তখন জ্যোতিরা সৃষ্টি প্রস্তুত হয়ে রইয়ে ও মহারাজা ইচ্ছে মকরান সেবাতে এব ঠিক তা সময় আদর দূরে দূরে হিনাতে মানে 7 বছর অজাত শত্রু তা সময় লগানে যাই যাক্কার সঙ্গে সঙ্গে তারা লগানে যাইয়ে এত সুন্দর আলোর ঝলমকে উজ্জ্বল এই ঘর ইয়েন হেদিকের উৎপন্ন হলো হেনে তুই হিনাতে মানে আমার রাজ্যের মধ্যে উৎপন্ন হলো তারপরে প্রশ্ন করাতে যে বাবা এই কোরআন এদিকে কর থ কোরআন আমার কোরআন দা হিনাতে মানে গাজর তৈরি বাজার তৈরি আর থ কোরআন হিয়া এই কোরআন দা হিনাতে এত সুন্দর আলো ঝলমলে উজ্জ্বল আলো হয়তো তুই হারে লই নেবার নি তুই তো রাজা তুই হারে লই নেবার হতে না বাবা ইয়েন অলতে তারা পুণ্যর ফলে উৎপন্ন হয় মুই তো পুণ্য নগর কিন্তু মুই যেদিন রাজা হম সেদিন মুই এই কোরআন হারিলুম ঠিক তারপরে হত্যা করি এই রাজা অজাত শত্রু বিম্বিসার রাজা তারপরে হত্যা করে একদিন রাজা উদে যাকে রাজা হইতে রাজা উদনার পর এই জ্যোতিকা সৃষ্টি করান হারিল বাতে গিয়ে যেদিন সৈন্য সামান্তর শক্তিশালী অস্ত্র লনে লই কোরআন যাকে আক্রমণ গুরুবিতে যাইয়ে তখন 7,000 যজ্ঞ তারা গিরি দৈত্যন মানুষ তো নয় দেবতা দেবতায় যে কেনা হিনাতে অস্ত্র লনে গিরি দৈত্যন দি অসুখ অজাত শত্রু কোরআন হুন্দি যাব হুন্দি সামলে আর সামলে নেওয়ার তখন দে ইচ্ছে গো যে দে ইচ্ছে অত মই কোনো বুদ্ধই দুজে বুদ্ধই দু ছাড়া কোনো উপায় নেই এই বুদ্ধই দুজে বুদ্ধই দুজে না যে দেখাতে অজাত শত্রু দেখাতে সেদিন আলাদা উপসত দিন জ্যোতিকা সৃষ্টি সেদিন নিয়ে বুদ্ধই দুজনে যে বুদ্ধ তুন ধর্ম দেশনা শুনিয়ে যখন অজাত শত্রু দিয়ে যেয়ে জেনে যে হপ্তায় অজাত জ্যোতিকা সৃষ্টি হয়তো সিন্ধি তুই মরা হিয়দে মানে যক্ষ বাজে দিন বাজে দই তখন না যক্ষ সুবিধার রাখে না মরা যক্ষ বাজে দে তুই ইন্দি হিন্দি বুদ্ধ হইতে বয়া হইছি হয়তো না মহারাজ মুই বেনি হইতে ইয়ত বয়া গঙ্গি এটি উপসত দি ও হয়তো ওই 7 বছর যাক্কা পোয়েল সাক্কাছে হদান জ্যোতিকা সৃষ্টি তুই মন দেল অতে মহারাজ তুই হন ম গোরান আক্রমণ করিতে জিয়নি রাজা তুমি নিজের হয়তো দিয়ঙ্গ এতে মহারাজ মর যদি অনুমতি নতাই কেউই মজুরি দূরি নবারণ জ্যোতিকা সৃষ্টি তুই হি হয় মুই রাজা এই বিম্বিসার রাজ্যের মধ্যে মুই রাজা মুই হি নবার তুই মুই বেকানি ভারম না মহারাজ তুই নবারিবে তুই হি প্রমাণ চাই হয়তো প্রমাণ দেগা প্রমাণ আলাদা হি এই 500 আঙুলত আলাদা দৈত্য আংটি হীরা মুক্তার আংটি দৈত্য দিবি করে আঙুলত দিবি করে এই আঙুলত 500 আঙুলত দৈত্য পুরিব তুই যদি চেষ্টা করার চাই চেষ্টা করি চাহরা লই হারাইনি রাজা সেই মুহূর্তে বুদ্ধর সামনে খুব চেষ্টা করছে কিন্তু লই নবারে এত চেষ্টা করার পরে লই নবারে যেহেতু যাকে লই নবারে তখন জ্যোতিকা সৃষ্টি হতে হয়তো মহারাজ তুই আমাকে লবার চাই হয়তো লবার চান এই ল এঙেরি যাকে দিয়ে জরুর করে পড়ে জীবন দৈত্য আংটি জরুর করে পড়ে জীবন হয়তো মহারাজ মর যদি অনুমতি নতায় কেউই মর সম্পত্তি লই নবার তখন সুত রাজা অজাত শত্রু বিচ্ছেদ জি বুদ্ধ সেই জিনিস ভাঙি দিয়ে জন্মান্তরে আমি চিটাং হিল ট্যাক্সের মধ্যে অনেক সম্পত্তি আমি লাভ করছি জাগা জমিন আমি অনেক কিছু লাভ করছি প্রার্থনা নগরী যদি প্রার্থনা নগরী জাগার সম্পত্তির আমি দান করছি শিল পালিয়ে কিন্তু সম্পত্তির প্রকৃত মালিক গোয়াতে গেলে পথে প্রার্থনা করা করিব প্রিয় উপাসক উপাসিকা দায়ক দায়িকা যারা আগ বুদ্ধরে সত্যবান রহস্যবান মই চিহ্নতে মানে জানাই দিল জ্যোতিকা সৃষ্টির উদ্দেশ্যে এই জ্যোতিকা সৃষ্টি সেদিন হচ্ছিন্দে করাতে ও ইচ্ছে মই যদি বুদ্ধই তো নতে নেই মগরান যদি যক্ষয় যদি ছবি নতে থাক ইচ্ছে হিনাতে মানে
অজাতশত্রু রাজা মরাইকে হত্যা করিলু মরা শেষ করিলু হয়তো এই সংসার কি দরকার আগে দরকার নেই হয়তো এচ্ছে বুদ্ধ মুই থাইতো এচ্ছে কর্মস্থান ভাবনা লই এচ্ছে মুই হিনাতে মানে ভিক্ষু এই কর্মস্থান ভাবনা করি ভিক্ষু এই ভিক্ষু লাভ করছে এই ভিক্ষু লাভ করার পর কিছুদিনের মধ্যে অরহত্ব বলে উন্নীত হই সুতরাং সময় বোধ বেশি নেই মুই বেছাওয়ার লই বানতে আগে এচ্ছে তুমি যারা লাভ করছ আমি জন্মান্তরে যে সম্পত্তির অধিকারী হই এই সম্পত্তি প্রত্যেকটি পুণ্যকর্মর মধ্য দিনে দি দানশীলর মধ্য দিনে দি ভাবনার মধ্য দিনে দি আমি প্রার্থনা করিব আমার আশা যাতে পরিপূর্ণ হয় হয়তো মনে করিবা প্রার্থনা দান নকরেন না করে প্রার্থনা করলে পরিপূর্ণ নহব শিল নফালা নেই প্রার্থনা করলে পরিপূর্ণ নহব ভাবনা না করিলে প্রার্থনা করলে পরিপূর্ণ নহব দানশীল ভাবনা আমি করিব তারপরে প্রার্থনা করিব কিতেই নির্দিষ্ট লক্ষ্য টার্গেট করি বুদ্ধ হয়ে দেয় হিরিকিরি হইয়ে ওকে লাঠি যদি তুমি মানে আঘাত হইতে মেলা মারো এই গোড়াহান আগায় ফুরিব না আগাহান আগায় ফুরিব যেন টার্গেট ধর সে নয় ফুরিব চুরি হারা হেলাম দেখুন না দেওয়া চুরি ট্যাপ ট্যাপ লাগাই হয় যে চুরি সেদিকে টার্গেট নির্ধারণ করি বুদ্ধ হয়ে দেয় প্রার্থনা কর যদি প্রার্থনা করি ইদাং মে পুয়াং ইদাং মে শিলাং ইদাং মে দানাং আশাবা খায়া বাহাং ও তু নির্বাণাশা আশায়ু ও তু এভাবে প্রার্থনা করবো আমার প্রার্থনা হি নির্বাণ যাকে নির্বাণ যেমন পদে গাতে চিনি যাতে যাতে লাগ পাব অনেক কিছু যাতে লাগ ধনী হবং সৃষ্টি হবং অনেক কিছু হবং এর চেয়ে কঠিন সেবাদানের পুণ্য ফলে যাহাতে তুমি ব্যাগ সেই ধরনের তোমার প্রার্থনা পরিপূর্ণ সর্বদুঃখ অন্তঃসাধন করিবার হেতু উৎপন্ন হলে ওই দুঃখ মুক্তি নির্বাণ লাভ